মাখা। এই জাস্ট নামলাম আমরা এখন হাসনাবাদ লোকাল থেকে, উল্টোডাঙ্গা বিধাননগর স্টেশন থেকে উঠেছি কটা 8:25 বিধাননগর স্টেশনে উঠেছি 8:25। এখন কাকড়া মির্জানগর স্টেশন দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। এখন এটা বাজে হচ্ছে 9:55। ট্রেন রুটটাই সব থেকে ভালো রুট লোকনাথ মন্দির যাওয়ার জন্য। এখান থেকে নেমে অটো ধরবো, হ্যাঁ কচুয়া যাওয়ার জন্য এখান থেকে নেমে অটো ধরবো। এখন কাকড়া মির্জানগর স্টেশন থেকে টোটোতে উঠেছি। টোটো শেয়ারে গেলে পরে হচ্ছে 10 টাকা করে। আর যেহেতু আমরা দুজনে রিজার্ভ করে যাচ্ছি সেহেতু এটা পড়ছে, উনি নিচ্ছেন 50 টাকা 5 জনের ভাড়া, মোটামুটি 5 জনের ভাড়া। এখানে মন্দির যেতে গেলে কচুয়া মির্জানগর স্টেশনে নেমে টোটো অটো পেয়ে যাবেন এবং যা ভাড়া বললাম 10 টাকা করে পার হেড। 7 মিনিট লাগে, 5-7 মিনিট লাগে। আগে নবাবাড়ি পড়বে, তারপরে ওটা আগে নবাবাড়ি, মহাবাড়ি আগে, তারপরে বাবার মন্দির। আচ্ছা আচ্ছা। এই মন্দিরটা ওনার গুরুদেব ভগবান ব্রহ্মচারী ভগবান গাঙ্গুলির মন্দির। তবে টোটোতে গিয়ে মজা আছে এই কারণে, টোটোতে যেতে গেলে এই গ্রামের রাস্তার ভেতর দিয়ে যাচ্ছি, ভালো লাগছে দেখতে আর মজাও লাগছে। এটা হচ্ছে লোকনাথ বাবার মন্দিরের মেন গেট। কচুয়া লোকনাথ মন্দির মিশন দ্বারা, লোকনাথ মিশন দ্বারা পরিচালিত একটি মন্দির। লোকমতে বিশ্বাস এই গ্রামে লোকনাথ ব্রহ্মচারী জন্মগ্রহণ করেন। পরবর্তীতে এই নিয়ে কিছু বিতর্ক দেখা দিলে মহামান্য আদালত কলকাতা হাইকোর্টের রায়ে এই স্থানকে জন্মস্থান হিসেবে বিবেচিত করা হয়। কংক্রিটের টালি সদৃশ্য একতলা বিশিষ্ট এই মন্দিরের গর্ভগৃহে লোকনাথ ব্রহ্মচারীর একটি বড় মূর্তি রয়েছে। কিছুটা পাশেই অপর একটি মূর্তি রয়েছে যেখানে প্রতি বছর জন্মাষ্টমী তিথিতে ভক্তরা মূর্তির মাথায় জল ঢালেন। 19 জ্যৈষ্ঠের বদলে এখানে জন্মাষ্টমী তিথি সবচেয়ে বড় উৎসব। অদূরে পুরাতন একটি মন্দির রয়েছে। মন্দির সংলগ্ন স্থানে একটি পুকুর রয়েছে যাকে দুধ পুকুর বলা হয়। সামনে প্রশস্ত জায়গা। সম্প্রতি রাজ্য সরকার এই মন্দির উন্নয়নে প্রচুর অর্থ বরাদ্দ করেছেন, যার দ্বারা মন্দির সংলগ্ন স্থানে চওড়া একাধিক রাস্তা তৈরি করা হয়েছে। পুকুর সংস্করণ করা হয়েছে, তৈরি হয়েছে মূল রাস্তার কাছে পুরো। এখানে ভোগের ব্যবস্থা রয়েছে, কুপনের ব্যবস্থা আছে। কুপনের ব্যবস্থার মাধ্যমে বর্তমানে 60 টাকা ব্যয়ে এই ভোগ কিনতে পারবেন। দুপুর 12টার মধ্যে কুপন সংগ্রহ করা যায়। লোকনাথ মন্দির কচুয়া মন্দিরের প্রাঙ্গণে। আমার পেছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন সেটা লোকনাথ মন্দিরকে পুজো দেওয়ার জন্য। আর এই যে লম্বা লাইন দেখতে পাচ্ছেন, এই লম্বা লাইনটা হচ্ছে বাবার মাথায় জল ঢালার জন্য। এখানে ধূপকাঠি জ্বালিয়ে মোমবাতি ধূপকাঠি জ্বালাতে পারেন আর এখানে বাবার মাথায় জল ঢালেন। আমার ঠিক পেছনেই রয়েছে দুধ পুকুর। এই দুধ পুকুর থেকে জল নিয়ে বাবার মাথায় ঢালতে হয়। এগুলো সব মনিহারি দোকান।
মন্দির। এই মুহূর্তে এসেছি কচুরি খেতে। সকালে বেরিয়েছি, অনেক খিদে পেয়ে গেছে, তো এখন এই গরম গরম কচুরি তৈরি হচ্ছে। এই দেখুন গরম গরম কচুরি তৈরি। গরম গরম করছে তো, দোকানের নাম এখন কচুরি ভাজছে। লোকাল আপনার বলে এখন কচুরি ভাজা হচ্ছে। এই কচুরি ভাজা হলে পরে এখন আমরা দুজনে খাবো। দাদা বলেন ভালো গরম গরম করে ভালো করে কচুরি করে দিচ্ছে, খেয়ে আবার বেরোবে। এই দেখুন কচুরি এসে গেছে, কচুরি তরকারি, বেশ গরম গরম খোলা লুচির মতো কচুরি আর তরকারি। এখানে ভোগ কখন দেবে? বলতে 12:30 পর। 12:30। নিরামিষ ভোগ। আর নিরামিষ ভোগ হবে। নিরামিষ ভোগে কি কি দিতে পারে? হ্যাঁ, প্রথমে দেবে খিচুড়ি প্রসাদ দেবে, তবে একটা খিচুড়ি প্রসাদ বা পোলোয়া দেবে, আলুর দম দেবে, পায়েস দেবে। বাহ, পেট ভরে খাওয়াতে হবে, ঠিক আছে? শুনলেন তো, প্রথমে খিচুড়ি, খিচুড়ি প্রসাদ, তারপর পোলোয়া, পোলাও, আলুর দম, পায়েস। আজকে সকালটা জমজমাটি হচ্ছে। ওখান থেকে সকালে ট্রেন ধরে এখানে নামলাম, নেমে এখন বাবার দর্শন হলো, বাবা পরে ভোগ খেয়ে বাবার আবার একটু দর্শন করব। আপনারাও আসতে পারেন। আর এখানে আসলে সবসময় বাবার একটা জিনিস মনে পড়ে, রনে বনে জঙ্গলে যেখানে আমাকে স্মরণ করিবে আমি রক্ষা করিব। মন্দিরে প্রবেশের পথের অপর প্রান্তে রয়েছে লোকনাথ ব্রহ্মচারীর সহযোগী বন্ধু বেনি মাধবের বাড়ি। তাও 150 বছর। 150 বছর। কিন্তু সেরকম পুরানো ভাবে রাখা হয়নি ঘর। হ্যাঁ, প্রতিদিন লেপে লেপে। তারপরে টিন পাল্টানো হয়েছে, অনেক কিছু সংস্কার করা হয়েছে। এই মাটির বাড়ি তো এখন দেখা যায় না। না, ভিতরে ইটের থাম আছে। বুঝছি। হ্যাঁ, মানে যেরকম সিমেন্ট ইসে হয় বাইরে থেকে আগেকার দিনে ওরকম মাটি দিয়ে লেপছে। মাটি দিয়ে লেপা, সিমেন্টের বদলে মাটি দিয়ে লেপা, ভিতরে ইট আছে ছোট ছোট। এখন আবার ব্যাক করে কাঁকড়া মির্জানগর স্টেশনে চলে এসেছি। এখান থেকে ট্রেনে আবার শিয়ালদা বা উল্টোডাঙা। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস তো অবশ্যই করবেন। আর যারা এখনও কচুয়া মন্দিরে আসেননি, লোকনাথ ধামে আসেননি, তাদের বলবো জীবনে অন্তত একবার এখানে ঘুরে যাওয়া দরকার।